আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেটস স্পিক ইংলিশ উইথ সাব্বির ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। গত 3 পর্বে আমি বেসিক টেন্স এবং প্রেজেন্ট টেন্সের অন্তর্গত প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করেছি। যারা আমার বেসিক টেন্স এবং প্রেজেন্ট টেন্সের লেকচারগুলো দেখেননি, এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে নিন এবং আমি ভিডিও ডেসক্রিপশনে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স হলো অতীতের কোনো ঘটনা ঘটেছে বা অতীতে কোনো কার্যক্রম সংঘটিত হয়েছে, সেগুলি মূলত সাধারণভাবে বললে পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সও 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের এই ভিডিওতে আমি পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। যাদের কনফিউশন আছে টেন্সে, ভিডিওটি দেখবেন, উপকারে আসবে আশা করি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পাস্ট টেন্স বা অতীতকাল। কোনো কার্যক্রম অতীতে সংঘটিত হয়েছে, মানে বর্তমান সময়ের আগে সংঘটিত হয়েছে, এরকম বোঝালে সেগুলো হলো পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স। পাস্ট টেন্স 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট নিয়ে এবং পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিটটা আমরা দেখাছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ছিল এরকম: সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন একটি বাক্য আমি বলি, আমি ভাত খাই। আই সাবজেক্ট, খাওয়ার। ইট রাইস, আমি ভাত খাই। সো এটা হলো প্রেজেন্ট ফর্ম। আমরা এটাকে যখন পাস্টে নিব, আমি ভাত খাই, এটা বর্তমান। এখন যদি আমি এটি অতীতে রূপ দিই তাহলে কি হবে? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাই, এর অতীত হলো আমি ভাত খেয়েছিলাম। তো এই সেন্টেন্সকে যদি আমরা ইংলিশে বলতে চাই পাস্ট ফর্মে, তাহলে কীভাবে লিখবো? স্ট্রাকচারটা দেখেন। সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু। এখন ভার্ব টু হলো টেন্সের সেকেন্ড ফর্ম বা টেন্সের ফার্স্ট ফর্ম। যেমন ইট প্রেজেন্ট ফর্ম, এইট পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ইটেন। সো এখানে ইটের সেকেন্ড ফর্ম বসবে বা এইট বসবে প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আই ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, আই এইট রাইস। আমি ভাত খেয়েছিলাম। এছাড়াও আমরা দেখেছিলাম সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। সে ক্রিকেট খেলে, তাহলে এটার পাস্ট হবে সে ক্রিকেট খেলেছিল। তাহলে পাস্ট হবে স্ট্রাকচার অনুযায়ী হি প্লের সেকেন্ড ফর্ম হলো প্লেড। সেকেন্ড ফর্ম হলো প্লেড বা পাস্ট ফর্ম হলো প্লেয়ার, পাস্ট ফর্ম হলো প্লেড। হি প্লেড ক্রিকেট। সে ক্রিকেট খেলেছিল। পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখেন, আমি ক্রিকেট খেলছিলাম, মানে আগে অতীতে আমি ক্রিকেট খেলছিলাম বা আমি মুভি দেখছিলাম। আগে কোনো এক সময় আমি দেখছিলাম। উদাহরণ প্রেজেন্টে যদি আমরা বলি, তাহলে আমি ক্রিকেট খেলছি, আই এম প্লেয়িং ক্রিকেট। সো
এটাকে যদি আমরা পাস্ট হিসাবে বলি, অতীতকাল হিসাবে বলি, তাহলে আমি ক্রিকেট খেলছিলাম কোনো এক সময়, আমি খেলছিলাম হতে পারে গতকাল বা গত 1 বছর আগে, মানে অতীতে আমি ক্রিকেট খেলছিলাম। সো এ ধরনের সেন্টেন্স কীভাবে লিখতে হয় বা বলতে হয়, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, একটি সাবজেক্ট তো অবশ্যই থাকবে, প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার থাকবে, পাস্ট অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি ক্রিকেট খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। আমি মুভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং মুভি। ওই ধরনের সেন্টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস, অতীতে একটি কাজ চলছিল, এ ধরনের সেন্টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। এছাড়া সেন্টেন্সে যখন কিছু স্পেসিফিক ওয়ার্ড থাকবে তখন সেগুলো হবে পাস্ট টেন্স। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে হলো গতকাল, এটি পাস্ট টেন্স বোঝায়। গতকাল অর্থে স্পেসিফিকভাবে ইয়েস্টারডে কোনো সেন্টেন্স থাকলে সেটি বুঝতে পারি সেটি পাস্ট টেন্স। এছাড়া আই স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট, আই স্লেপ্ট লাস্ট নাইট, ডিএসটি। লাস্ট কথাটা লাস্ট যদি থাকে তাহলে লাস্ট নাইট বা লাস্ট ডে, লাস্ট ইয়ার, সো লাস্ট থাকলে বুঝতে হবে সেটি পাস্ট ফর্ম। সুতরাং বন্ধুরা, আমি অনেক ইজি ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি পাস্ট টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আমি এলাবোরেটলি বিস্তারিতভাবে বর্ণনা করতে পারিনি টেন্স, কারণ লং ভিডিও মানুষ দেখতে চায় না। এরপরও আপনাদের যদি ডিটেলস কোনো ভিডিও লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, এবং যারা ইংলিশ শিখতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।